হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়াস কিচেন ডায়েরি। আজ আমি বাঙালির একটি প্রিয় খাবার রাধাবল্লভীর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ছুটির দিন বা উৎসব অনুষ্ঠানে বাঙালির ঘরে ঘরে প্রায় তৈরি হয় স্বাদে গন্ধে ভরা একদম ফুলকো ফুলকো রাধাবল্লভী। এই রেসিপিটি স্টেপ টু স্টেপ ফলো করলে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে পারফেক্ট রাধাবল্লভী। পারফেক্ট রাধাবল্লভীর জন্য তিনটে উপকরণ রেডি রাখতে হবে। প্রথম হলো একটি মশলা বাটা, দ্বিতীয় হলো এটা গুঁড়ো মশলা, আর তৃতীয়টি হলো সবথেকে গুরুত্বপূর্ণ রাধাবল্লভীর পুর। তাহলে আর দেরি না করে চলুন স্টেপ বাই স্টেপ রান্নাটা শুরু করি। একটা কাজ কিন্তু আগের দিন রাতেই করে রাখতে হবে। আমি এখানে 200 গ্রামের মতো বিউলির ডাল নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 5 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। দেখুন ডালগুলো কিরকম ফুলে উঠেছে। এবার এটিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটি স্মুথ ব্যাটার রেডি করে নেব। মনে রাখতে হবে বেশি কিন্তু জল দেওয়া যাবে না। আমি এখানে হাফ কাপ মতো জল ইউজ করেছি। এবার একটা পুরে ও ময়দা দেবার জন্য একটা বাটা রেডি করতে হবে। সেখানে আমি দিয়েছি হাফ ইঞ্চি মতো আদা, 2টো লঙ্কা আর একটু জল দিয়ে ব্লেন্ডারে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই সময়তে আমাদের একটি মশলা রেডি করতে হবে। তার জন্য লাগবে 2 চামচ মতো মৌরি, 1 চামচ মতো জিরে। একে শুকনো খোলাতে আমরা ভেজে নেব। তারপর এটিকে মিক্সিতে দিয়ে এটি গ্রাইন্ড করে নেব। এবার একটি বড় পাত্রে আমি ময়দা নিয়ে নিয়েছি। প্রায় 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। তার মধ্যে আমি একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি, মৌরি ও জিরে দিয়ে যে মশলাটা রেডি করেছিলাম সেটি হাফ চামচ মতো আদা ও লঙ্কা বাটা, সামান্য একটু তেল, আর ওই বেটে রাখা ডাল বাটাটাও আমরা এখানে 1 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে এই ময়দাটিকে একটু ভালো করে টাইট করে আমরা মেখে নেব। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই ডোটি যেন খুব শক্ত বা খুব নরমও না হয়। তারপরে আরেকটু তেল দিয়ে এই ডোটিকে 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। এবার একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। তাতে হাফ চামচ মতো কালো জিরে দিয়ে একটু নাড়তে থাকবো। যখন কালো জিরে থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা ওতে দিয়ে দেবো আদা ও লঙ্কা বাটা। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, তা না হলে আদাগুলো ফাটতে পারে। এবার এর মধ্যে ওই বিউলির ডালটা দিয়ে দিন, দিয়ে ভালো করে নাড়তে থাকুন। 5 মিনিট রান্না করার পরে কড়াই ছেড়ে আপনার খুন্তির মধ্যে ডালটি লেগে গেছে। তখনই আপনি বুঝতে পারবেন আপনার ডাল একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে আমরা যে ভাজা মশলাটা রেডি করেছেন এই ডালের মধ্যে ছড়িয়ে দিন, দিয়ে ভালো মতো মাখিয়ে নিন, নিয়ে একটি পাত্রে তুলে রাখুন। এবার এই পুরটিকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিন। আপনি দেখতেই পাচ্ছেন আমার এই ময়দের ডোটি বেশ নরম হয়ে গেছে। এবার আমি এটি থেকে লুচির থেকে বেশ বড় বড় করে লেচি কেটে নেব। রাধাবল্লভীর লেচিগুলো একটি বড়ই হয়, যাতে দুটো খেলেই পেট ভরে যায়। রাধাবল্লভী সাধারণত একটু মোটা আর একটু বড় হয়। আমরা যে ডালের পুরটা রেডি করেছিলাম সেটা থেকেও আমরা এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতের সাহায্যে গোল বানিয়ে নেব। হ্যাঁ, এইগুলো একদম পারফেক্ট গোল না হলেও চলবে। দেখুন আমি এবার এই লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পকেট তৈরি করে নিচ্ছি এবং তার ভেতরে আমরা এই ডালের পুরটি ভরে দিয়ে আমরা এই পকেটটিকে বন্ধ করে দিচ্ছি। যেভাবে আমরা কোল বালিশের কভার পরাই ঠিক সেইভাবে।
আমাদের এখানে সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটু বেলে নেব। এবার হাতে সামান্য একটু তেল দিয়ে এই লেচিগুলোর ওপরে মাখিয়ে নেব, যাতে আমাদের বেলতে কোনো অসুবিধা না হয়। এইগুলোকে বেশি পাতলা করে বেলবো না, রাধাবল্লভী সাধারণত একটু মোটা মোটাই হয়। খুবই ইজিভাবে আমি এইগুলো বেলে নিয়েছি, আর একদমও পুর বাইরে বেরিয়ে আসেনি। আমাদের এখানে ফুলকো ফুলকো রাধাবল্লভী একদম রেডি হয়ে গেছে। আপনি এটিকে কোনো চানা মশলা, কাশ্মীরি আলুর দম অথবা সাদা আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন। আমি এখানে সাদা আলুর দমের সাথে পরিবেশন করেছি। এই সাদা আলুর দমের রেসিপিও খুব শীঘ্রই আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে। এই যে একদম বিয়েবাড়ি স্টাইলে রাধাবল্লভী রেডি হয়ে গেছে। এর সাথে আমি সাদা আলুর দম নিয়েছি। এর সঙ্গে তোমরা যে কোনো তরকারি ইউজ করতে পারো, কিন্তু রাধাবল্লভীর সাথে সব থেকে ভালো মানায় কিন্তু আলুর দমই। এর রেসিপি খুব শীঘ্রই আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেল। রাধাবল্লভীর সাথে সাদা আলুর দম খুবই ভালো। তো কত সুন্দর এই রান্নাটা হয়ে গেছে। এরকমই অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে অনুরোধ থাকলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা, ওইটা লাইক করা, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করা। তাহলে আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই।